ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনক্রেডিবল ইন্ডিয়া। আমাদের যারা বিলাভেড মেম্বার্স এবং ফলোয়ার্স আছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা হোটেল বা রিসর্টকে শ্যুট করি এবং আপনাদের কাছে প্রেজেন্ট করি। স্পেসিফিক্যালি সেই সমস্ত রিসর্ট বা হোটেলগুলোই আমরা দেখানোর চেষ্টা করি যেগুলো মিডল ক্লাস ফ্যামিলির কাছে অ্যাফোর্ডেবল, যাদের হসপিটালিটি এক্সেপশনাল এবং হোটেল প্রেমিসেস থেকে শুরু করে যাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুডস অ্যান্ড আদার ফেসিলিটিস অত্যন্ত হায়ার কোয়ালিটি, কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির ওপর কোনো এক্সট্রা ফিনান্সিয়াল বার্ডেন হয় না, এই ধরনের হোটেলকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আমরা ওয়েনাডে বেড়াতে এসে ফরচুনেটলি সেরকম একটা হোটেলেই আমরা ছিলাম যেটা আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম। সেটা হচ্ছে কেরালা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা কেটিডিসির হোটেল পেপার গ্রোভ। আপনারা দেখতে পাচ্ছেন এই পেপার গ্রোভ হোটেলটার সম্পর্কেই আপনাদেরকে এখন কিছুটা আমরা জানানোর চেষ্টা করছি। চলুন আমরা মেন গেট দিয়ে ঢুকছি এবং তারপর ভেতরে পুরো প্রেমিসেসটা আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। মেন গেট দিয়ে আমরা ঢুকেই দেখতে পেলাম যে পুরো রিসর্টটার প্রেমিসেসটা আপনাদেরকে আমরা প্রেমিসেসটা পুরো দেখাচ্ছি। এই পুরো প্রেমিসেসের মধ্যে অনেক রকমের ফুলের গাছ আছে, আপনারা দেখুন। এবং একপাশে রিসর্টের বিভিন্ন স্টেপস গুলো রয়েছে এবং পুরো প্রেমিসেসটা বাঁধানো, সুন্দর করে কংক্রিটের প্লেট দিয়ে বাঁধানো আছে। আর বিরাট বড় প্রেমিসেস, দেখলে কিছুটা আইডিয়া আপনারা করতে পারবেন। বড়দের সিম্পলি ঘুরে বেড়ানোর জন্য বা ছোটদের খেলাধুলার জন্য একদম আইডিয়াল একটা প্রেমিসেস বলা যায়। যে কোনো হিল এরিয়াতে, কোনো রিসর্টে এত বড় প্রেমিসেস আমরা খুব কম দেখতে পাই। ইট ইজ নট এ ভেরি কমন আইডিয়া। এবারে চলুন আপনাদেরকে রিসর্টের প্রত্যেকটা যে ধাপ আছে বা প্রত্যেকটা ইউনিট আছে সেগুলো আলাদা আলাদা করে একটু দেখিয়ে দিই। প্রথম যে বিল্ডিংটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যেটা এখন ফোকাস করা হয়েছে, এটাই কিন্তু রিসেপশন বিল্ডিং প্লাস এখানে কিছু রুমস আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা রিসেপশনে যাচ্ছি এবং তারপরে রুমস গুলো পরপর দেখাবো। এই দেখুন, এখানে একটা বাঁধানো মঞ্চের মতো আছে, মানে নিচের দিকে বাঁধানো আছে সুন্দর করে, ওপরের দিকে একটা চালা মতো রয়েছে। এই জায়গাটা যখন ধরুন বৃষ্টি হয় এখানে রেনি সিজনের সময়, এইখানটা সিম্পলি দাঁড়িয়ে থাকতে বা বসে থাকলেও অনেকটা সময় কেটে যায়। কি সুন্দর করে ডেকোরেশন দেখুন জায়গাটা। আমরা এখন রিসর্টের রিসেপশন যে রুম সেখানে ঢুকছি। Now you are seeing the reception lounge. Reception lounge দেখুন খুব সুন্দর বসার সোফা আছে। ম্যাডাম, গুড আফটারনুন। রিসেপশন লাউঞ্জটা দেখুন খুব সুন্দর করে সাজানো। এখানে গেস্টদের বসার জন্য, ওয়েট করার জন্য সোফা রয়েছে। পাশেই আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার্স রুম, অফিস, এবং এদিকে টয়লেট রয়েছে। এখন এখানে রিসর্টে যে রিসেপশনিস্ট ম্যাডাম আছেন তাকে আমরা কিছু প্রশ্ন করব। আপনারা তার মাধ্যমে জানতে পারবেন যে এই হোটেলের কি ফ্যাসিলিটিস আছে বা কি ধরনের রুম এখানে আছে বা ডিফারেন্ট কিরকম তারা এখানে প্রোভাইডস করছেন বিভিন্ন ধরনের হসপিটালিটি, সেই ব্যাপারে সামান্য কিছু ইনফরমেশন আপনাদের কাছে আমি দেখাচ্ছি। রিসেপশনিস্ট ম্যাডাম আপনাদেরকে সেই কথা জানাবেন। গুড আফটারনুন ম্যাডাম। নাও আই ওয়ান্ট টু নো
about the what are the different types of facilities and what are the different type of rooms and their rent. If you please tell me our beloved followers and members. We have 3 types of rooms are here. Okay. Non-AC deluxe, AC deluxe and premium AC. Okay. 3 categories are here. Okay. 1,700 plus GST, 12% GST also including that non-AC rooms. Non-AC rooms, okay. In this rate, including breakfast also. Breakfast is complimentary. Complimentary breakfast. Okay, fine. For 2 persons. Okay. Again, the next category is the AC deluxe rooms. It's 2,300 plus GST, including 2,576 are the rate of AC deluxe. Okay. In this rate also including complimentary breakfast. Okay. Next category our premium rooms are here. Premium rooms rate is 2,800 plus GST, 3,136 is the rate of premium rooms. Okay. In this rate also including GST, complimentary breakfast. Then we are providing the kettle and tea, coffee, sachet packets also in the all category rooms. All categories of rooms. Okay. That is our main contribution to you. Okay. Okay. Thank you very much. Yes, sir. এখন আমরা এই রিসর্টে যে এসি প্রিমিয়াম রুম আছে সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো এসি প্রিমিয়াম স্যুট, ডাবল বেডরুম। এখানে একটা সেন্টার টেবিল আছে যার উপরে দেখুন সমস্ত ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে টি আইটেমস, টি পট সমস্ত কিছু রাখা আছে। বসার সোফা আছে, সুন্দর একটা ওয়ার্ডরোব এবং ড্রেসিং টেবিল, ইন্টারকম টেলিফোন আছে, এদিকে একটা মিরর আছে, টিভি, ছোটখাটো জিনিস রাখার জন্য সেলফ আছে, দিস ইজ অ্যান এক্সট্রা বেসিন, এখানে একটা মিরর আছে, টয়লেট, গিজার সিস্টেম, এসি রুম, তার সাথে দুটো পাখাও আছে এক্সট্রা। চলুন এবারে আমরা অন্য রুম কি আছে সেগুলো দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরে এসি প্রিমিয়াম রুম শুট করার পরে এখন আমরা রিসর্টের ফার্স্ট ফ্লোরে উঠছি। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, গ্রাউন্ড ফ্লোরে দুটো সেকশন, যেদিকে আমরা এসি প্রিমিয়াম রুম শুট করলাম ঠিক তার উল্টো দিকের করিডোর বা সেকশনে আছে নন এসি রুম। নন এসি রুমগুলো এই মুহূর্তে সব ব্লক আছে, সেই জন্য আমরা নন এসি রুমের ভেতরটা শ্যুট করতে পারলাম না। তবে একটা কথা জানিয়ে দিই, এসি রুম এবং নন এসি রুমগুলো এক্স্যাক্টলি সেম, মানে তাদের ইন্টেরিয়ার একদমই একই রকম, শুধু নন এসি রুমে এসিটা নেই, বাদবাকি সবকিছু সমান। ফার্স্ট ফ্লোরের এই যে করিডোর দেখছেন, এই করিডোরের দুপাশে আছে এসি ডিলাক্স রুম। গ্রাউন্ড ফ্লোরে ছিল এসি প্রিমিয়াম রুম, আর এখানে হচ্ছে এসি ডিলাক্স রুম। এসি ডিলাক্স রুমের ভেতরটা চলুন আমরা একবার দেখে নিই। এইটা হলো এসি ডিলাক্স রুম। আগে যেরকম দেখে এসছেন অনেকটা একই রকম, ডাবল বেড আছে, পাশে উইন্ডো আছে, এসি রুম, মিরর আছে, একটা টেবিল আছে যার উপরে সমস্ত চায়ের সরঞ্জাম সবকিছু সাজানো আছে, এলইডি টিভি,
ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব এবং ওয়াশরুম। একই রকম ওয়াশরুম, গিজার তো আছেই। এসি প্রিমিয়াম রুমে যেরকম দেখেছেন এক্স্যাক্টলি সেই সেম ইন্টেরিয়ার। ফার্স্ট ফ্লোর থেকে নিচেটা একবার দেখুন কি সুন্দর লাগছে। বিল্ডিং স্ট্রাকচার গুলো বেশ সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা আবার নিচে নেমে এসেছি। রিসেপশন লাউঞ্জ থেকে জাস্ট বেরোনোর পরে একটা এল প্যাটার্নের করিডর, তার পাশেই আছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা আমরা পরে দেখাচ্ছি। আর এই করিডরটা দিয়ে রিসর্টের ব্যাক পোর্শনে যাওয়া যায়। এই ব্যাক সাইডটাতে একটা বড় গ্রিন প্রেমিসেস রয়েছে, দেখুন অনেকটা খেলার মাঠের মতন দেখতে জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর। এটা কিন্তু রিসর্টের ব্যাক সাইড। এখানে একটা ছোট চিলড্রেন্স পার্ক বানানো রয়েছে। দু একটা জিনিসই রয়েছে, একটা স্লাইড, দোলনা, ঢেঁকি। ছোট ছোট শিশুরা এখানে এসে খেলাধুলা করতে পারবে। তাছাড়া এই প্রেমিসেসটা এতটাই বড় যে সিম্পলি ছুটোছুটি করেও বাচ্চারা এখানে আনন্দ পাবে। রিসর্টের বাউন্ডারি পাঁচিল, আর তার ভেতরে এই টোটাল গ্রিন প্রেমিসেসটা রয়েছে। চারপাশে কিন্তু বেশ কিছু ফুলের গাছ রয়েছে বাউন্ডারি ওয়ালের পাশে পাশে। ঝাউ গাছও রয়েছে ডেকোরেট করার জন্য। বাউন্ডারি ওয়ালের পাশে পাশে অনেকগুলো ফুল গাছ রয়েছে। একটু আগেই আপনাদেরকে বললাম এখানে একটা করবী ফুলের গাছ ফুলে ভর্তি। তার পাশেই রয়েছে একটা আননোন কালারের জবা ফুলের গাছ। এই গাছটাও পুরোটাই ফুলে ভর্তি। আরো কিছু ফুল গাছ রয়েছে পাশাপাশি। আমরা এখানে এসেছি মার্চ মাসে। এই সময়টায় দুপুরবেলা এখানে বেশ কিছুটা গরম, কিন্তু অ্যাকচুয়ালি হিলি এরিয়া হলে যা হয়, এখানে শীত গ্রীষ্ম বলে কোনো ব্যাপার নেই। সমস্ত ফুল গাছই সারা বছর ফুলে ভর্তি থাকে। পাশে একটা স্টেয়ার কেস রয়েছে দেখতে পাচ্ছেন। এই স্টেয়ার কেসটা দিয়ে উঠে রিসর্টের যে রিসেপশন লাউঞ্জের বিল্ডিংটা তার ছাদে ওঠা যায়। এই ছাদের উপরে আমরা দেখেছি কিছু দড়ি টাঙানো রয়েছে। আপনি রুমে জামা কাপড় কাচাকাচি করে প্রয়োজন হলে এখানে এসে ছাদে মেলে দিতে পারেন। রিসর্টের মেন বিল্ডিং এর এটা ব্যাক সাইড। ওপর দিকে একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি এসি ডিলাক্স রুমগুলো আছে। গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো নন এসি রুম। এইবারে দেখুন সামনে এই যে ডোরটা আছে এটা হচ্ছে কিচেনের ডোর। কিচেনের ভেতরে আমরা ঢুকছি না। পাশে দেখুন ওয়ালে রয়েছে অ্যাকোয়াগার্ড। এই রিসর্টে থাকলে আপনাকে কিন্তু কন্টিনিউয়াস মিনারেল ওয়াটার কিনে পয়সা খরচ করতে হবে না। অ্যাকোয়াগার্ড থেকে আপনি বোতলে জল ভর্তি করে সব সময় ব্যবহার করতে পারেন। করিডোরে দু একটা চেয়ার রয়েছে বসার জন্য। এবারে চলুন আমরা আবার সামনের দিকে যাই। ব্যাক সাইড থেকে আবার সামনের দিকে এসেই আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই জায়গাটা সম্ভবত আপনারা আগেও দেখেছেন ছবিতে। এখানে একটা সার্কুলার করিডোর রয়েছে। এই সার্কুলার করিডোরের ঠিক মাঝখানে এই যে ওপেন স্পেসটা এখানে দেখতে পাচ্ছেন একটা গোলাকৃতি জলাশয়ের মতো রয়েছে ছোট। এটা হচ্ছে ওপেন স্কাই অ্যাকোয়ারিয়াম। শালুক ফুল আর শালুক পাতা দিয়ে ডেকোরেট করা রয়েছে।
এর ভেতরে কিন্তু প্রচুর রঙিন মাছ রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ক্যামেরা দিয়ে, কিন্তু এখানে সবসময় দেখা যায় মাছগুলো খেলা করছে। পুরো জায়গাটা ছোট ছোট স্টোন চিপস দিয়ে ডেকোরেট করা রয়েছে, খুব সুন্দর দেখতে জায়গাটা। আর এই যে চারপাশের পিলারগুলো রয়েছে, পিলারের মধ্যে কিছু কশান লেখা রয়েছে, চিলড্রেন শুড নট পুট স্টোন ইন দ্য অ্যাকোয়ারিয়াম। যেহেতু ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে, যদি ওই স্টোন চিপস তুলে ওর মধ্যে ফেলে তাহলে মাছগুলো মরে যেতে পারে, সেই জন্য এই কশানটা দেয়া রয়েছে। এইবারে এই করিডোরের ডান দিকেই আছে ডাইনিং রুম। চলুন এরপরে আমরা ডাইনিং রুমটা একবার দেখে নিই। এইটা হচ্ছে পেপার গ্রুভ রিসর্টের ডাইনিং। এবং একটা ওয়েল মেইনটেইনড এন্ড ওয়েল ইকুইপড ডাইনিং হল। 100% নিট এন্ড ক্লিন বলতে যা বোঝানো যায় ঠিক সেরকম। এখানে অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে। একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে the quality and quantity of the foods provided by this resort is amazingly well. এবং according to the quality and quantity of food, এনাদের এখানে যে প্রাইস সেটা কিন্তু মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, বাইরের যে কোনো জায়গা থেকে মাচ মোর বেটার অ্যান্ড অ্যাফোর্ডেবল ফর এনি ক্লাস অফ পিপলস। ভেতরে আমাদের কিচেন রয়েছে, ডাইনিং হলে একটা টিভিও রয়েছে, তুমি দেখে দাও। এটা হচ্ছে ওয়াশ বেসিন। ডাইনিং রুমে যে কোনো চেয়ার টেবিলে বসলেই আপনি ছোট ছোট কাঁচের প্যানেল দিয়ে বাইরেটা দেখতে পাবেন, একদম গ্রিন প্রেমিসেস, খুব সুন্দর। আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, এইদিকে দেখুন একটা লংগিটিউডিনাল টেবিল রয়েছে। এটা কিন্তু এখানে বাফে সিস্টেমের জন্য। এই হোটেল আপনারা একটু আগেই জেনেছেন রিসেপশনিস্ট ম্যাডামের কাছে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাফোর্ড করে ফর অল টাইপস অফ রুমস। তা আমরা এখানে দেখেছি যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে বাফে সিস্টেমে এখানে প্রোভাইড করা হয়। সকালবেলা এখানে বিভিন্ন ধরনের আইটেম, মানে লটস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ আইটেমস এখানে সাজানো থাকে এবং গেস্টরা এখান থেকে তাদের পছন্দ মতো খাবার দাবার নিয়ে খেতে পারে। এবারে আমরা রিসর্টের গ্রাউন্ড ফ্লোরটা অ্যাট এ গ্ল্যান্স একবার দেখে নিই। সামনের এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দু একটা কফি গাছ রয়েছে এবং কিছু ভেষজ উদ্ভিদের গাছ রয়েছে পেছন দিকটাতে। সামনের এই যে করিডরটা, এর দুপাশে রয়েছে নন এসি ডাবল বেডরুম। এই যে 108 নম্বর রুম, এটাতেই আমরা ছিলাম। রিসর্টের প্রত্যেকটা করিডর, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দিনে অন্তত দুবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সব সময় ঝকঝকে তকতকে। এইবারে ঠিক উল্টো দিকটা দেখুন। উল্টো দিকের যে করিডরটা, সেই করিডরের এক পাশে রয়েছে এসি প্রিমিয়াম রুম। আপনাদেরকে আগেই দেখিয়েছি। এইখানে আবার ফেস টু ফেস রুম রয়েছে দুটো, মাঝখানে আবার অল্প একটু ওপেন প্রেমিসেস। সামনে দেখুন একটা ছোট্ট স্টেজের মতো জায়গা করা রয়েছে,
এখানটায় আপনি সকালে বিকেলে বসে থাকতে পারেন, সময় কাটানোর জায়গা। একটা ক্যারাম বোর্ডও রয়েছে এখানে। খুব সুন্দর করে প্রেমিসেসটা সাজানো, কতগুলো ঝাউ গাছ দিয়ে টোটাল প্রেমিসেসটা এখানে সাজানো রয়েছে। এই রিসর্টের প্রেমিসেসের মধ্যে রিসেপশন লাউঞ্জের ঠিক সামনেই 3টে ছোট ছোট সাইকেল রয়েছে। দেখুন, ছোট ছোট বাচ্চারা যাতে রিসর্টের প্রেমিসেসের মধ্যে সাইকেল চালাতে পারে, খেলাধুলা করতে পারে, তার জন্য এই ব্যবস্থা। শুধু তাই নয়, রিসেপশন ডেস্কের ভেতরে যে 2-3টে আলমারি আছে তার মাথায় আমরা দেখেছি ব্যাডমিন্টন র্যাকেট রয়েছে, ক্রিকেট ব্যাট এবং বল রয়েছে খেলাধুলা করার জন্য। যদিও এটা স্টেট গভর্নমেন্টের রিসর্ট, কিন্তু তাও এখানে কত সুন্দর ব্যবস্থা দেখুন প্রত্যেকের জন্য। একটা মার্বেল পাথরের ফলক এখানে লাগানো রয়েছে, যেখানে এই রিসর্ট ইনগুরেট করার ডেট লেখা রয়েছে 25 জুলাই 2009-এ এই পেপার গ্রোভ রিসর্টের উদ্বোধন হয়েছিল, এবং কাদের হাতে উদ্বোধন হয়েছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। মেন গেট থেকে ভিডিও শুরু করার পরে আমরা মেন রিসর্ট বিল্ডিং এ সর্বপ্রথম রিসেপশন লাউঞ্জটাকে শুট করেছিলাম এবং তারপর অন্যান্য অংশগুলো দেখিয়েছিলাম। কিন্তু রিসেপশন লাউঞ্জের সামনের অংশে আরো একটা পার্ট আছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন চলুন সেই অংশটা আমরা দেখে নিই। রিসেপশনের সামনের যে করিডর, সেইটা দিয়ে আপনি যদি মেন গেটের দিকে এগিয়ে যান তাহলে এখানে দেখতে পাবেন একটা চওড়া মতো ডোর আছে, যেটার উপরে লেখা আছে কনফারেন্স রুম। অর্থাৎ মেন গেটের ঠিক সামনাসামনিই পড়ে যে অংশটা, সেটা হচ্ছে এই রিসর্টের কনফারেন্স হল। কনফারেন্স হলের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এটা এখন লকড আছে। রিসর্টের ডাইনিং হল আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি দিনের বেলায়। এখন ডাইনিং হলের নাইট ভিউটা আপনাদের সাথে একবার শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমরা এখন ডিনার করতে এসেছি, রাত 9টা বাজে। এই সময় ডাইনিং হলের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আরও একটা কথা, পেপার গ্রোভ রিসর্টের ডাইনিং তাদের গেস্টদের জন্য কি ধরনের মেনু অফার করে এই ব্যাপারটা আপনাদেরকে আগে জানানো হয়নি, কারণ সেই সুযোগ আমাদের ছিল না। এখন আমরা চেষ্টা করছি সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে। ব্রাদার, গুড ইভিনিং। Can you tell me to our beloved members and followers of our channel about the breakfast, lunch and dinner menus provided by the Paper Grove Resort? We mostly provide for breakfast is idli, dosha, upma, hana, puttu, karla, puri, bhaji, and idiyappam, green peas, upma with plantain, like that. And in lunch we have chapati, pulka, plain rice, fried rice, jeera rice, curd rice, and Kerala paratha, like that. In gravy we have veg in tomato fry, mixed dal fry, gobi manchurian, chili gobi, aloo jeera, aloo gobi, and gobi 65, like that. Okay. In fish we have mostly we use sear fish. It is we have fish masala, fish pollichadu, and fish curry Kerala style, and fish fry. Okay. And in chicken we have chili chicken, garlic chicken, pepper chicken, and ginger chicken, and chicken curry Kerala style, and chicken 65, chicken dry fry. Okay, thank you very much. And I know that Paper Grove Resort gives his or her guest as a complimentary breakfast, and that is in buffet system. Yes. I have already acquainted with this. So thank you very much. We
already has received your wonderful hospitality along with excellent cooperation. Thank you very much, brother. সবশেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেপার গ্রোভ রিসর্টের নাইট ভিউ। আমরা যেদিন রিসর্ট থেকে চেক আউট করি ঠিক তার আগের দিন রাত্রি 9টার সময় এই ভিডিওটা আমরা শ্যুট করেছি। ভিডিওতে আপনারা গ্রাউন্ড ফ্লোরের করিডোর, অ্যাকোয়ারিয়ামের জায়গা এবং আশেপাশের করিডোরগুলো দেখতে পাচ্ছেন। আমরা পেপার গ্রোভ রিসর্টের রিভিউয়ের ভিডিও এখানেই শেষ করলাম। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আন্তরিক ধন্যবাদ। এই রিসর্টের অ্যাড্রেস, কিভাবে আপনারা অ্যাডভান্স বুকিং করবেন এবং এখানে পৌঁছবেন কিভাবে, সেই সম্পর্কিত ডিটেল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।